শাড়ি পরে সাজার থেকে শাড়ি গুছিয়ে খাটনি বেশি হয়ে যায়। শাড়িগুলো যদি ভালোভাবে অর্গানাইজ করে রাখি তাহলে একটা জাস্ট ব্যাগ নামিয়ে সামনের টুকুনি প্লাস্টিক দেওয়া যাতে তোমরা দেখতে পাও কোনটায় কোন শাড়ি আছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি সেটা কোনো ভ্লগ নয়। সেটা কি আমি তোমাদের এখনই বলছি। দেখো, আমি আলমারির সামনে দাঁড়িয়ে ভিডিওটা করা শুরু করেছি, কারণ হচ্ছে আজকে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে তোমরা শাড়িগুলো খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখতে পারো। যে শাড়ির যে কভার পাওয়া যায়, যে ব্যাগগুলোর মতন পাওয়া যায় তার মধ্যে, সেটাই তোমাদের কাছে আমি দেখাবো। আমিও ফার্স্ট টাইম করছি, আমার কাছে আগেই ব্যাগ ছিল না, কিন্তু এই রিসেন্টলি কিছুদিন আগে আমি অনলাইনে সেই ব্যাগ কিনেছি। আর এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেওছি যে সেই ব্যাগ আমি অনলাইন মানে কোন সাইট থেকে কিনেছি বা কত দাম পড়েছে সবটাই বলেছি, কপিস ছিল সবটাই বলেছি। যাই হোক, তো যদি এই ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে। আর কভারগুলো তো খুবই ভালো। তো যেটা হয় আর কি, যে শাড়ি সব কি হয় না, যে এত শাড়ি হয়ে গেছে পরপর সব রাখা, ঠিক আছে। আর যদি নিচের দিক থেকে যদি কোনো একটা মনে হয় যে এটা পরবো, ওটা যদি টেনে বের করতে যাই উপর থেকে অনেকগুলো বেরিয়ে চলে আসে, উপর থেকে পড়ে যায়। যেহেতু পুরো একদম মানে ঠেসে রাখা এরকম, এই জন্য না একটু একদম ঢিলাঢালা থাকলে হয়তো বের করে নিলে পড়বে না, কিন্তু একদম ঠেসে রাখা তো একটা বের করলে পড়ে উপরেরগুলো তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকেই। তার থেকেও বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে সেটা তো আর সেই জায়গায় ঢোকানো যায় না। এবার উপরেও যে রাখবো, এত চেপে চেপে রাখা থাকে না শাড়ি, যে উপরে যেন মনে হচ্ছে কি জায়গা হচ্ছে না। যখন প্রথমে সাজিয়েছি তখন হয়েছে, কিন্তু উপরে যেন মনে হয় আর জায়গা হচ্ছে না, এরমই হতে থাকছে। তো তাই জন্য ওটা কিনেছি। তো শাড়িগুলোকে আমি ভালোভাবে যাতে অর্গানাইজ করে রাখতে পারি, যাতে কোনো প্রবলেম না হয় পরে যখন কোনো অকেশন আসবে। আমার এই জন্য অনেক অকেশনে শাড়ি পরা হয় না, শুধু এই কারণে যে দূরে বের করতে যাব সব পড়ে যাবে, আবার আমাকে একদিন বসে সব গোছাতে হবে। তো এটা বড় বিরক্তিকর যে উপরে সব পড়ে যায়, আবার বসে বসে একদিন গোছাও, মানে শাড়ি পরে সাজার থেকে শাড়ি গুছিয়ে খাটনি বেশি হয়ে যায়। তো একদম মানে সেটা আমি একদম খাটনি করতে বেশি রাজি নই। যাই হোক, তো তাই জন্যই ওইটা আর কি, শাড়িগুলো যদি ভালোভাবে অর্গানাইজ করে রাখি তাহলে একটা জাস্ট ব্যাগ নামিয়ে নিলাম, কোন ব্যাগে কোনটা আছে। সামনে তো প্লাস্টিক মারা কভারগুলোর, মানে সামনের টুকুনি প্লাস্টিক দেওয়া যাতে তোমরা দেখতে পাও কোনটায় কোন শাড়ি আছে। তো জাস্ট সেই ব্যাগটা নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে সেই শাড়িটা বের করে পরে নিলাম, আবার সেই ব্যাগটা নামে জাস্ট শাড়িটা রেখে তুলে দিলাম। তো ভীষণই সুবিধা। তো সেটাই আমি আজকে করতে চলেছি। ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সোশ্যাল সাইট FB আর ইনস্টা একটু ফলো করো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই যে দেখো, এই হচ্ছে আমার আলমারি। এই যে আমার 3টে ডোরের আলমারিটা, এই দুটোর মধ্যে মানে এইটার মধ্যে থাকে আমার জিনিস, আর এটার মধ্যে আমার বরের জিনিস থাকে, আর গুডির জিনিস শীতের সমস্তটা থাকে এই শোকেসের মধ্যে। তো যেমনটা তোমাদের বললাম আমি যে আজকে কী করতে চলেছি সেটা তো তোমরা বুঝেই গেছো। আগে দেখিয়ে দিই কী অবস্থা, দাঁড়াও। এই যে এইটা হচ্ছে শাড়ির সেই ব্যাগগুলো, কভার ব্যাগগুলো, যেটাগুলোর মধ্যে আমি আজকে শাড়িগুলো অর্গানাইজ করে রাখবো। আর এই হচ্ছে আমার শাড়ি, দেখতেই পাচ্ছ একদম পরপর করে পাট করে রাখা আছে। তো একটা যদি নিচ থেকে টেনে বের করতে যাই এরমভাবে, এই যে এই দেখো উপরেরগুলো সবকটা একসাথে সরে আসছে। তো এটা ভীষণ প্রবলেম লাগে আমার, এই সরে আসলে আবার একসাথে গোছাও, ভীষণ বিরক্ত লাগে। আর এখানে আমার সমস্ত কুর্তি রাখা এটার মধ্যে, তার নিচের তাকটার মধ্যে আমার ব্লাউজ, তারপর এমনি পেটিকোট এসব রাখা আছে। আর একদম নিচের মধ্যে অন্যান্য সব জিনিস, ওগুলো আমার কিছু নয়, ওই ফটো ফ্রেম হ্যান ত্যান অ্যালবাম ওই সব রাখা। যাই হোক, তো শাড়িগুলো এবারে আমি অর্গানাইজ করব, তার আগে ব্যাগগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দিই। তো আমার শাড়িগুলো তো তোমরা দেখলেই, এবারে দেখা যাক যে কটা ব্যাগে সব কটা শাড়ি আটে আর কি। এক একটা কভারে, এক একটা এই শাড়ির কভার ব্যাগে কটা করে শাড়ি ধরে সেটাও তোমাদের দেখাবো। তো আগে সব শাড়িগুলো ঝটপট করে বের করে নিই আলমারি থেকে, সব একসাথে বের করে নিই, তারপর গোছানো শুরু করবো, মানে তারপর শাড়ির ওই কভার ব্যাগটার মধ্যে রাখা শুরু করব শাড়িগুলো।
এরমভাবে গুছিয়ে রাখলে না বেশ ভালোও থাকবে আমার মনে হয়। আর ব্যাগের মধ্যে চেন টানা থাকবে, তো ধুলো ঠুলোও জমবে না, একটুও যে আলমারি খুলতে টুলতে একটু তো ধুলো ঠুলো পড়েই, তো সেরকমও কিছু হওয়ার সম্ভাবনাটা থাকবে না। যাই হোক, সব শাড়িগুলো এখন আমি এবারে বের করে নিই আগে। তো এই যে দেখো, কিছুটা শাড়ি বের করেছি, সবটা বের করলে না বিছানাটা একদম ভরে যাচ্ছে। তো কি করে আমি তাহলে ভিডিওটা করে তোমাদের দেখাবো, তাই জন্য যেটা দিকটা বেশি ছিল আর কি, লম্বা দিকটা বেশি, সেই দিকে শাড়িগুলো সব বের করেছি। যেই দিকে লকার থেকে সেই দিকের উপরেরটা বের করিনি এখনও। আপাতত এগুলো আগে আমি অর্গানাইজ করে নিই ভালো করে শাড়ির কভার ব্যাগে, তারপর ওগুলো বের করব। আগে এগুলো দেখো, এখানে বেশিরভাগই সিল্ক টিল্ক টাইপের শাড়ি আছে, তো তোমরা বুঝতেও পারবে আলাদা আলাদাভাবে, কারণ আমার এই দিকেই সমস্ত ফ্যান্সি শাড়িগুলো রাখা ছিল, আর ওদিকে সব তাঁত সুতি এসব রাখা ছিল। তো এইগুলো কটা ধরে একটা কভারে, তাঁতের শাড়ি কটা ধরে একটা কভারে, সবটাই তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই যে দেখো, সামনের দিকটায় প্লাস্টিক লাগানো, যেটা তোমাদের আমি বলেছিলাম আর কি। এতে সুবিধা হবে এটা যে এর ভিতরে কী কী শাড়ি আছে সেটা আমি দেখতে পারবো, যদি এই প্লাস্টিকের দিকটা আমি মুখটা ফ্রন্টে রাখি আর কি। তো সেই জন্যই প্লাস্টিকটা দেওয়া, তো ফ্রন্টে রাখার জন্যই। যাই হোক, আমি এবারে শাড়িগুলো সবের মধ্যে পাটপাট করে গুছিয়ে রাখছি, গোছানোই আছে, মানে পাটপাট করে রেখে দিচ্ছি শুধু। তোমরা কাউন্ট করলেই বুঝতে পারবে কটা শাড়ি ধরছে। দুটো শাড়ি রেখে দিয়েছে অলরেডি। তো এই শাড়িটাই লাস্ট রাখলাম, আর ধরবে না এর মধ্যে। এই যে চেনটা আটকে দিচ্ছি আমি এবারে। তো এই যে দেখো, ফ্রন্ট থেকে সমস্তটা দেখা যাচ্ছে আমি কী কী শাড়ি রেখেছি না রেখেছি, তো সবটাই দেখা যাচ্ছে এখান থেকে, তোমরা বের করতে পারবে। দাঁড়াও তোমাদের আরেকবার দেখিয়ে দিই আমি কটা ধরেছে। 2 3 4 5 6 7 আর 9খানা শাড়ি ধরে গেছে এর মধ্যে, দেখতেই পেলে তোমরা। 9টা শাড়ি একটা কভারে ধরে গেছে, এটা সিল্ক বলে হয়তো একটু বেশি ধরেছে। যাই হোক, এই ব্যাগটাকে এবারে আমি সরিয়ে দেবো, আবার আর একটা কভার ব্যাগ নিয়ে নেবো, তার মধ্যে আরও অন্যান্য শাড়িগুলো রাখবো। এই যেমন ভেলভেট, নেট, যা যা অনেক ধরনের শাড়ি আছে। যাই হোক, রাখা শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ, আমার মনে হয় না এটাতে 9টা ধরবে, কারণ হচ্ছে আগেরগুলো সব পাতলা পাতলা শাড়ি ছিল, সিল্ক টাইপের আর কি, তো তাই জন্য 9টা ধরেছে। কিন্তু যা বুঝছি তাতে 9টা না ধরলেও 6-7টা শাড়ি তো তোমার পার ব্যাগে আটকেই যাবে। তো সত্যি কিন্তু খুব সুবিধাজনক জিনিস আর কি। যাই হোক, এখানে দেখো আমি সব রেড শাড়িগুলো রাখছি। এই যে এখানে সব রেড কালারের শাড়িগুলো আমি রাখলাম, যাতে যখন রেড কালারের শাড়ি পরতে চাইবো তখন যাতে কোনো অসুবিধা না হয়। আমি জাস্ট এই ব্যাগটা বের করবো, আর রেড কালারের যেই শাড়িটা আমার পছন্দ সেই শাড়িটাকে বের করে নেবো। ভীষণই সুবিধা, তাই না? তো এখানে কটা ধরলো দেখলে, এই কভার ব্যাগে 7টা শাড়ি ধরলো। ওটা বললাম না সিল্ক ছিল বলে একটু বেশি ধরেছে, কিন্তু 6-7টা শাড়ি ধরাও তো কম নয়। 6-7টা শাড়ি ধরাও ভালো, বিশাল ব্যাপার আর কি। অনেকগুলোই শাড়ি ধরছে একটা কভারে। তো এইভাবে এবারে আমি সব শাড়িগুলো ভালো করে অর্গানাইজ করে কভার ব্যাগের মধ্যে রেখে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এই ব্যাগেও শাড়ি ভরা কমপ্লিট। তো মোটামুটি যা শাড়ি বের করেছিলাম 3টে ব্যাগে ধরে গেছে, আর কয়েকটা আছে। তা আমি আরও একটা কভার ব্যাগ নিয়ে নিয়েছি, আর আলমারিতে এই সাইডে আরও যে শাড়িগুলো আছে সেগুলোকে এবার নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলে এবারে এই ব্যাগগুলোতে সব অর্গানাইজ করে ভালো করে রেখে দেবো। তো তোমরা সঙ্গে থাকো।
তো এটাই হচ্ছে লাস্ট ব্যাগ, ব্যাস এইটাতেই গোছালে সব শাড়ি শেষ, আর কোনো শাড়ি নেই। তো তাঁতের শাড়ি একটা ব্যাগের মধ্যে ওই 6টার মতন তো ধরবেই, 7টাও ধরে যেতে পারে। যাই হোক, তো আমার সমস্ত ব্যাগে গুছানো শেষ। এবারে আমি দেখো কটা ব্যাগ হয়েছে এখানে, দেখেছো? এই যে আমি আলমারিতে আগে গুছিয়ে দিই ভালো করে, তারপর তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কটা ব্যাগের মধ্যে আমার সব কটা শাড়ি ধরে গেছে আর কতগুলো বেঁচে গেছে ব্যাগ। এই যে দেখো আলমারির মধ্যে রাখাও হয়ে গেছে। এই যে এগুলো ফ্রন্টে মুখ করে রেখেছি, এই যে প্লাস্টিকগুলো, তাতে আমি সব দেখতেও পাচ্ছি কোথায় কি শাড়ি আছে না আছে। এদিকে 4টে ধরেছে আর এদিকে 3টে। এদিকে মুখটা ফ্রন্টে রাখা যায়নি যেহেতু জায়গাটা খুব সরু, তাই জন্য ওগুলো সাইড করে ঢোকানো হয়েছে। ওগুলো নামিয়ে দেখতে হবে যে কোনটার মধ্যে কী আছে না আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, এদিকেগুলো আমি বেশি ইউজ করি, তো তাই জন্য আমার বেশি প্রবলেম হবে না। যাই হোক, এখনও বেঁচে আছে 5টা কভার, তো বুঝতেই পারছো এই কুর্তি টুর্তিগুলো আমার সব ধরে যাবে। তো এই ছিল আমার শাড়ি অর্গানাইজের ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আশা করি ভালোই লেগেছে, ভীষণই সুবিধাজনক জিনিস দেখতেই পেলে, মানে টাইমও কম নষ্ট হয়, সময়ও কম নষ্ট হবে, উপর দিয়ে সব পড়ে যাবে না, আবার গোছাতে হবে না, তো তার জন্য টাইমও সেভ হবে। আর তার থেকে বড় কথা হয় না, বেশ সুন্দরভাবে রাখা থাকে জিনিসটা, দেখতেও ভালো লাগে। ওরকম ব্যাগে রাখা থাকলে তোমরা এইভাবেও রাখতে পারো। একটার মধ্যে রেড কালারের শাড়ি রেখে দিলে তাহলে মনে হলো তো ব্যাগটা পেরে নি, ওর মধ্যে আমার সব রেড কালারের শাড়ি আছে, এরকম আর কি। এইভাবে বেশ সুবিধা হয় আর টাইমও খুব কম লাগে, ভীষণ টাইম সেভিং জিনিস আর কি। তো আমার তো খুব ভালো লেগেছে, আর আমি আশা করছি এরপর কোনো অকেশন পড়লে আর শাড়ি পরতে দুবার ভাববো না। যাই হোক, তো ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও ফর লেটেস্ট আপডেটস। আর আমার সোশ্যাল সাইট এফবি আর ইনস্টা একটু ফলো করো, সমস্ত লিঙ্ক দেওয়া আছে আমার ডেসক্রিপশন বক্সে। আর কি আজকে তো কোনো ব্লগ শেয়ার করতে পারলাম না, দেখি নেক্সট টাইম ভাবছি একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তো যাই হোক, আবার দেখাবো তোমাদের সঙ্গে তাহলে পরের ভিডিওয়ে। আর কীরকম ভিডিও পেতে চাও আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।